দেখুন প্যাটিস গুলো কতটা লেয়ার যুক্ত হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এগুলো একটা খেয়ে কিন্তু মনই ভরবে না, মনে হবে আরো খাই, এতটাই ভালো হয়। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ভেতরটা তো পুরে ভরা। দেখুন কতটা খাস্তা হয়েছে, খেতে ভীষণ ভালো লাগবে। বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে খুব পছন্দ করবে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার প্যাটিস তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা মুখরোচক খাবার নিয়ে। আজকে দোকানের মতো খাস্তা মুচমুচে প্যাটিস তৈরি করে দেখাবো। এই প্যাটিসটা দেখতে যেমন হয় সুন্দর, খেতেও কিন্তু খুব ভালো লাগে, খুবই মুখরোচক হয়, খেতে অসাধারণ লাগে। প্লিজ আপনারাও তৈরি করে নিতে পারবেন, একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তৈরির জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি, তবে ময়দাটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। তো আমার যতটা লাগবে ঠিক আমি ততটাই নিয়েছি। এবার ময়দাটা একটু ময়াম করে নেব। ময়াম করার জন্য দেব সামান্য পরিমাণে লবণ, আর দেব সাদা তেল। এবার একটু সময় নিয়ে ভালো করে ময়াম করে নেব। দেখুন আমি একটু সময় নিয়ে খুব ভালো করে ময়দাটা ময়াম করে নিয়েছি। হাত দিয়ে এইভাবে মুঠ করে ধরলে কিন্তু একটা দলা পেকে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে খুব ভালো করে ময়াম করে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে, খুব শক্তও না আবার খুব নরমও না, আমার মাঝামাঝি করে নিতে হবে। দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এর ওপরে সামান্য একটু আবারও সাদা তেল মাখিয়ে নেব। তো এইভাবে তেলটা মেখে নিয়েছি, নেওয়ার পর থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো। আর এবার আমি প্যাটিসের জন্য পুরটা তৈরি করে নেব। প্যাটিসের পুর তৈরির জন্য আমি এখানে উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। প্যাটিস আপনারা অনেকভাবে তৈরি করে খেয়েছেন বা দোকানে খেয়েছেন আলুর পুর তৈরি করে বা চিকেন প্যাটিস, তবে আজকে আমি তৈরি করে দেখাবো ডিম দিয়ে। তো ডিমের প্যাটিসের জন্য আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি, আজকে ডিম দিয়ে তৈরি করে দেখাবো। কড়াইয়ে দেব সাদা তেল, এখানে আমি সাদা তেল দিলাম, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করে নিতে পারবেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা একটু বেশি করে নিয়েছি, এবার দিয়ে দেবো। ছোট ছোট করে কেটে নিয়েছি। ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। এবার সামান্য পরিমাণে দেব জিরে গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ। এবার সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে নেব। দেখুন সবকিছু দেওয়ার পর পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি এইভাবে। এবার সাইড করে রেখে দেবো এইভাবে। এবার এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি, এবার ডিমগুলো দিয়ে দেবো এক সাইডে। দেওয়ার পর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেব, আর দেব সামান্য একটু লবণ। খুন্তি দিয়ে এভাবে একটু ঠেকিয়ে নেব, তাহলে ঝুরঝুরে হয়ে যাবে। দেখুন এখানে প্যাটিসের পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে পারফেক্ট ভাবে। এবার নামিয়ে নেব। প্যাটিসের পুরটা এদিকে একটু ঠান্ডা হতে থাক, আর ময়দার ডোটা আবার একটু ভালো করে মেখে নেব। তো দেখুন রেস্টে রাখার জন্য কিন্তু ময়দার ডোটা অনেকটা সফট হয়ে গেছে, আবার একটু টাইম মেখে নেব। এইভাবে মেখে নিয়েছি, এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন এখানে আমি মোট 8টা লেচি কেটে নিয়েছি। এবার এখানে একটা চাটু আর বেলনি নেব। চাটু নেওয়ার পর এইভাবে ভালো করে গোল করে নেব। দেখুন সবগুলো একইভাবে গোল করে নিয়েছি এইভাবে। এবার শুকনো একটু ময়দা চাটুতে নিয়ে নেব, নেওয়ার পর এইভাবে একটু পাতলা করে বেলে নেব, ঠিক যেমন আমরা রুটি বেলি। তো রুটি একটু মোটা হয়, রুটি মানে এটা রুটির থেকেও একটু পাতলা করে করে নিতে হবে। তো দেখুন এখানে আমি একটা বেলে নিয়েছি, ঠিক এইভাবে বেলে নিতে হবে, খুব মোটাও না, মানে একটু পাতলা করেই বেলে নিতে হবে। এবার একটা প্লেটে রেখে দেবো, বেলে বেলে সবগুলো এইভাবে একইভাবে আবারও বেলে নেব। দেখুন আগের মতো করে আবারও একটা বেলে নিয়েছি, ঠিক এইভাবেই কিন্তু সবগুলো বেলে নিতে হবে। দেখুন একইভাবে সবগুলোই আমি পাতলা করে এইভাবে বেলে নিয়েছি। এবার আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে নেব সাদা তেল পরিমাণ মতো, 4 চামচের মতো নিলেই হবে।
এবার এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, তো এখানে আমি কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে দেব। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিয়েও করে নিতে পারবে। এবার কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে তেলের সঙ্গে এভাবে মিশিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দর একটা ক্রিমের মতো হয়ে গেছে। এইভাবেই কিন্তু রেডি করে নিতে হবে। একদম রেডি হয়ে গেছে এটা। এবার এখান থেকে একটা ময়দার রুটি আমি চাটুর মধ্যে নিয়ে নেব। ঠিক এইভাবে নিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার আর এই তেলের মিশ্রণটা এবার আমি এই রুটির ওপরে এইভাবে দিয়ে দেব। তারপরে দেওয়ার পরে এইভাবে হাত দিয়ে একটু সমান করে এইভাবে পুরো রুটিটাতেই লাগিয়ে নেব। ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন এখানে খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এবার ওপর দিয়ে একটু শুকনো কর্নফ্লাওয়ার এইভাবে ছিটিয়ে দেব। এর ওপরে আবারও একটা রুটি দিয়ে দেব। এইভাবে সমান করে বিছিয়ে দিতে হবে। আবারও এই মিশ্রণটা দিয়ে দেব। দেওয়ার পর আবারও সমান করে লাগিয়ে নেব। আবারও এর ওপরে একটু শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এই শুকনো কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য প্যাটিসের গায়ে যে লেয়ার গুলো হয় সেগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে আর হবে। আর খাওয়ার সময় কিন্তু একদম খাস্তা মুচমুচে হবে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো একইভাবেই কিন্তু এখানে যে আমি 8টা লেচি কেটে রুটি বেলে নিয়েছি, এই 8টা রুটি কিন্তু আমি পরপর একইভাবে এইভাবে সাজিয়ে নেব। ঠিক যেভাবে সাজিয়ে নিচ্ছি সেইভাবে সাজিয়ে নিতে হবে। এখানে আমার সবগুলোই রেডি করে নেওয়া হয়ে গেছে। তো দেখুন এইভাবে রেডি করে নিয়েছি। এবার এক ধার থেকে ধরবো, এইভাবে ধরে একটু চেপে চেপে হাত দিয়ে এইভাবে একটু চেপে দিয়ে টাইট করে মুড়ে নিতে হবে। এই যে দেখুন এইভাবে এইভাবে চেপে চেপে মুড়ে নিতে হবে। এই শেষ প্রান্তে একটু জল দিয়ে দেব, তাহলে কিন্তু আর খুলে যাবে না ভেজে নেওয়ার সময়। দেখুন ঠিক এইভাবে জলটা লাগিয়ে নিতে হবে। ওপর দিয়ে একটু লাগিয়ে নেব এইভাবে, তাহলে কিন্তু ভেজে নেওয়ার সময় একটুও খুলে যাবে না। তো দেখুন এইভাবে করে নিয়েছি। খুব সুন্দর একটা রোল হয়ে গেছে। তো এইভাবে করে নেওয়ার পর এখানে আমি একটা চাকু নিয়েছি। এই চাকুটা দিয়ে এর শেষ প্রান্তের অগোছালো অংশটা কেটে নেব। তো দেখুন এটা কেটে কিন্তু বাদ দিয়ে দেব। এগুলো মাপ মতো কেটে নেব। খুব ছোটও না আবার খুব বড়ও না, তো এইভাবে কেটে নিতে হবে। তো এবার একটা প্লেটে তুলে নেব। এই যে দেখুন লেয়ার গুলো কত সুন্দর ভাবে বোঝা যাচ্ছে। দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দর এসেছে। এবার আবারও একটা লেচি আমি এখান থেকে নিয়ে নেব। নেওয়ার পর এইভাবে একটু ব্যাখার মতো করে নেব। এই যে দেখুন ঠিক এইভাবে নিয়েছি। এইভাবে একটু চেপে দেব হাত দিয়ে। দেওয়ার পর আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তো আবারও বলছি বন্ধুরা, যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা শুকনো ময়দা দিয়েও কিন্তু এইভাবে বেলে নিতে পারবেন। তো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। তো আবারও এইভাবে একটু গোল করে বেলে নেব। এই যে দেখুন কত সুন্দর লেয়ার গুলো এসেছে। দেখুন দুই পাশেই কিন্তু খুব সুন্দরভাবে লেয়ার গুলো এসেছে। তো দেখুন এইভাবে আমি একটু গোল করে বেলে নিয়েছি। আবারও আমি এই চাকু দিয়ে এই ধারগুলো চারকোনা করে কেটে নেব। ঠিক এইভাবে কেটে নিতে হবে। দেখুন এটা আমি চারকোনা করে নিয়েছি। এইভাবেই কিন্তু চারকোনা করে কেটে নিতে হবে। এবার এখান থেকে এই ডিমের পুরটা মাঝখানে দিয়ে দেব। ঠিক এইভাবে ডিমের পুরটা মাঝখানে দিতে হবে। দেওয়ার পর ধারগুলোতে এইভাবে জল লাগিয়ে নেব। এইভাবে জল লাগিয়ে নেওয়ার কারণেই কিন্তু ভেজে নেওয়ার সময় আর খুলে যাবে না। এবার এক ধার থেকে এক মুঠো তুলে এইভাবে দিয়ে দেব। এবার ধারগুলো এইভাবে একটু হাত দিয়ে এইভাবে চেপে দিতে হবে, তাহলে আর খুলেই যাবে না। তো দেখুন এখানে আমার একটা রেডি হয়ে গেছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো উল্টে আবারও এই পাশটা একটু চেপে দেব। এখানে আমার একটা প্যাটিস একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। একইভাবে বাকিগুলোও তৈরি করে নেব।
তো আবারও একটা একই ভাবে আপনাদের তৈরি করে দেখাবো। দেখুন আবারও একটা একই ভাবে কেটে নিয়েছি, আবারও এখান থেকে পুরো একই ভাবে দিয়ে দেব। পুরটা এইভাবে কিন্তু মাঝখানে দিতে হবে, জলটা কিন্তু অবশ্যই লাগিয়ে নিতে হবে। তারপরে এই পাশটা ধরে এইভাবে আবারও জোড়া লাগিয়ে দেব। তো একই ভাবে আবার হাত দিয়ে এইভাবে চেপে দেব। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। বাকিগুলো আবারও একই ভাবে তৈরি করে নেব। তো সবগুলোই আমার এখানে রেডি করে নেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেব। প্যাটিস গুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার এগুলো ছেড়ে দেব। এখানে আমি দুটো করে ভেজে নেব একসঙ্গে। প্যাটিস গুলো তেলের মধ্যে দেওয়ার পর এইভাবে একটু তেলটা দুলিয়ে দিতে হবে। একটু লাল লাল হয়ে এসেছে, এইভাবে উল্টে দেবো। ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, 1 মিনিটের মধ্যে কিন্তু এগুলো খুব সুন্দর ভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যায়। এই যে দেখুন কত সুন্দর লেয়ার এসেছে। আমি আগেই বলেছিলাম আপনাদের যে যত বেশি রুটি দেওয়া যাবে ততই কিন্তু লেয়ার গুলো সুন্দর ভাবে আসবে। দেখুন লেয়ার গুলো শুধু দেখুন কত সুন্দর ভাবে হয়েছে। এগুলো কিন্তু 1 মিনিটের মধ্যে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। কতটা সুন্দর হয়েছে ভেজে নেব। তেলের মধ্যে একটু সাবধানে ছেড়ে দিতে হবে। বাকিগুলো আমি একই ভাবে লাল লাল করে একটু ভেজে নিয়েছি, একদম মুচমুচে হয়েছে। এগুলো তুলে নেব। এই যে দেখুন সবগুলোই আমি ভেজে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। লেয়ার গুলো দেখুন কত সুন্দর ভাবে বোঝা যাচ্ছে প্রত্যেকটার। এইভাবে আপনারা একবার প্যাটিস তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা এখানে কিন্তু আমি সকলের জন্য পুরো 1 থালা প্যাটিস তৈরি করে নিয়েছি ডিম দিয়ে। আপনারা এভাবে একবার তৈরি করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি প্যাটিস গুলো কিভাবে তৈরি করে নিলাম ডিম দিয়ে। প্যাটিস কিন্তু অনেক ভাবে তৈরি করে খাওয়া যায়, চিকেন প্যাটিস বা যে কোনো আলুর পুর তৈরি করেও খাওয়া যায়, কিন্তু এইভাবে ডিম দিয়ে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে, খুবই মুখরোচক হয়। বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে ভালোবাসে। আর এই প্যাটিস গুলো কিন্তু লেয়ার যুক্ত হয়, খাস্তা মুচমুচে একদম দোকানের মতো। একটা খেলে তো মনই ভরবে না, মনে হবে আরো খাই, এতটাই ভালো লাগে। আমার এই রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কাজুরি ভিলেজ ফুড চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।